বুঝাইবেন কি একটা পেগাম নিয়ে যান, জীবন হতে পারে পল্টে যেতে পারে, হতে পারে আপনি আমল করতে লাগবেন। খুব তো শুনছেন ওয়াজ, আমল করেন, আমলটা যাবে কবরে, কিছু যাবে না। আলেম উলামা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইমানদার শুনে লাও, তুমি যদি আল্লাহ বলছেন আমার সাহায্য করবে, আমার মদদ করবে, আমার হেল্প করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব, মদদ করব। বুঝতে পারলাম না মাওলানা কেমন করে সাহায্য করব, কেমন করে মদদ করব? এই যে মাদ্রাসা, একটা নাগদাহি গ্রামে মাদ্রাসা খাড়ো হচ্ছে, মাদ্রাসার বুনিয়াদ ডালবো, ভালো করে মাদ্রাসাকে বানাবো, গঠিত করব। এই মাদ্রাসাতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনের তালিম হবে। এই মাদ্রাসাতে লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, হাদিসের পড়া হবে, বড়র সম্মান, ছোটদের সঙ্গে স্নেহ ভালোবাসা। এই মাদ্রাসাতে কবর কি জিনিস, জাহান্নাম কি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কি জিনিস পড়া হবে। এই মাদ্রাসায় দান করব, মাদ্রাসাকে বানাবো, এটা কি আল্লাহর মদদ হলো না নাকি? বলে হ্যাঁ হলো, এটাও হলো। আর একটা মদদ রে ভাই, খালি ফকির মিসকিনকে দান করলে মদদ লয়, মদদ ওটাও। কিন্তু রে ভাই, আপনি বড় বড় হসপিটালে একবার ঘুরতে যান, যেখানে অনেক টাকা লাগে, গরিব শ্রেণীর মানুষেরা যাইতে পারে না। ওই হসপিটালের দরওয়াজা ধরে ধরে টুক 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 করে কানে, আল্লাহ আমার কাছে টাকা পয়সা থাকতো, আজকে এই হসপিটালের চেম্বার থেকে ঘুরে যেতে হতো না। ওই জায়গায় 200-500 টাকা আপনি পকেট থেকে বের করে দান করতে পারবেন, এটাও হলো আল্লাহর মদদ। গ্রামে কাহারুর কোনো গরিব বেটির বিয়ে হয় না, বিয়ে হতে পারে না, যেই বিয়েটাকে রাসূল আমার বলেছেন সুন্নতি, বিয়ে হলো আমার সুন্নাত, নবীর সুন্নাত পালন করতে যে কোনো কষ্ট নাই। আর কিন্তু আজকে বিয়ে শাদী যাকে বলি, বিয়ে শাদী, একটা গরিব মানুষ বিয়ে শাদী যখন বেটির জুড়ে বিয়ে শাদী লাগায়, রসুলের সুন্নাত অনুযায়ী দিতে পারে না রে ভাই। কেন? রসুলের সুন্নাত অনুযায়ী যদি দেয়, সাদা বিয়ে, বিনা খরচের বিয়ে আজকে হয় না, রসুলের তারিকাতে হয় না। সেই কারণে আজকাল বিয়ে মুশকিল হয়ে গিয়েছে। একটা গরিব বেটির বিয়ে দিতে পারে না, ওর ব্যাপারটা বুঝেন, বুঝার পরে কিছু সাহায্য করেছেন মাওলানা, এটাও সাহায্য বুঝতে পারলাম। কিন্তু ভাইজান আমার, আমি একটা সাহায্য বলবো রে ভাই। একটা আলেম ওলামা যখন বয়ান করে, একটা আলেম ওলামা জুমার মসজিদে যখন বয়ান করে, বয়ান করতে করতে 6 দিন 5 দিন ধরে মেহনত পরিশ্রম করে। কি পরিশ্রম করে? একদিন খুতবাতে দাঁড়াইবে আধা ঘন্টার জন্য দাঁড়াইবার একটাই উদ্দেশ্য রে ভাই, একটাই উদ্দেশ্য হলো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মৌলভী সাহেব, এই আয়াতটাকে খুব শোনা লাগছে। জি মৌলভী সাহেব, খুব শুনেছি। এটা হারা তো মৌলভী লাই, তাও মুখস্থি করলেছি, মেলে লোক বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা আলেম বলছে, ও পৃথিবীর মানুষ, ঈমানদার যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো, যারা কোরআনের উপরে ঈমান নিয়ে এসেছো, যারা এটা জানো কি কবরে যেতে হবে, 2টি ফেরেশতা আসবে, মুনকির নাকির প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে আল্লাহর রহমতে জান্নাতের কানেকশন ফিট হয়ে যাবে। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, বলবে কি হ্যাঁ লা আদরি, আমি জানি না, আমি কিছুই জানি না রে ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার এই ব্যাপারে ঈমান আছে রে ভাই, বাপজি আমার, মায়ের আগে আমার, যার এই ব্যাপারে ঈমান আছে, কবরে যেতে হবে, কবর থেকে উঠে আবার একদিন ইসরাফিল ফুক মারবে, ফুক মারতি মাত্র ওই হাসরের ময়দানে উলঙ্গ হয়ে নাফসি 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 করতে করতে দৌড়াইতে হবে রে ভাই। যেই জায়গায় আব্বা চিনবে না, মা চিনবে না, স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না স্বামীকে, কেউ কাউকে চিনবে না, সেই জায়গায় দৌড়াইতে হবে। এর উপরে ঈমান আছে মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইমানদার তারা শুনে নাও, শুনে নাও, বাঁচিয়ে লাও আনফুসাকুম, তোমার নফসকে বাঁচাও। একবার মুহাসাবা করো কি আমার নফস আমি জান্নাতি না জাহান্নামী, আমি নেকির কাজ করছি না গোধার কাজ করছি। আমি যদি এখনই মরে যাই আমার কি হিসাব হবে? মুনকির নাকিরকে প্রশ্নের উত্তর দিতে পারবো নাকি? আমার জন্য কি জান্নাতের কানেকশন ফিট হবে? আমার জন্য কি জান্নাতের বিছানা বিছাইবে? আমার জন্য কি জাহান্নামের দরজা খুলে দিবে? একবার মুহাসাবা করতে বলছে। বাঁচিয়ে লে কোথায় থেকে বাঁচাও? ওয়া আহলিকুম নার, তোমার আত্মীয় স্বজনকে বাঁচিয়ে লাও। কোথায় থেকে বাঁচাইতে বললো রে ভাই? জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বললেন। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললেন। একটা আলেমের এটাই উদ্দেশ্য। আমি বলেছিলাম আগে কি আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এই যে মাইক চলছে এতেও দুটো তার আছে, নেগেটিভ আছে পজিটিভ আছে, তাহলে একটা মাইকের নির্বাচন হয়েছে। সুবহানাল্লাহ। আমি তৈরি হয়েছি, আপনি তৈরি হয়েছেন, মা বাবার মিলনে তৈরি হয়েছি। সুবহানাল্লাহর একটা নেগেটিভ একটা পজিটিভের মিলনের পরে একটা জিনিসের নির্মাণ হয়েছে। ঠিক তেমনই রে ভাই, হিসাবের মাঠে এই হাতে যদি না আমলনামা পড়ে যায় আল্লাহর রহমতে জান্নাত, আর যদি বাম হাতে পড়ে যায় তখন বলবে এটা কি হিসাব? মা আদরি হিসাবিয়া, হিসাবটা কি জিনিস আমি জানতাম না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পত্তি, আমার মালিকানা, আমার বাড়ির টাকা পয়সা জমি জায়দাদ সব আমাকে হালাক করেছে, বরবাদ করেছে। আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাশ আমি মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। এই জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না ভাই রে। জাহান্নামের আগুন কি জিনিস রে ভাই? তুই কি দুনিয়াতে আলেমের মুখে শুনিসনি নাকি? আলেম কি বলছে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য করবে। ওয়াসাব্বিত আকদামাকুম, আলেমেরা বয়ান করে, বয়ান গালা শুনি না, বয়ান শুনেন, শোনার পরে মানতে লাগেন, এটাই হলো দিনের সাহায্য। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে? আপনাদের লেগেন দোয়া করব, যারা বসে আছেন শেষ দোয়া নিয়ে যেন, আল্লাহ এটা বেঁধে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার বসাকে কবুল করবে। বাপু আমার কি জবাব দেব সেই দিন মুনকির নাকিরকে? চারজন সঙ্গে করে নিয়ে যাবে গোরস্থানে, চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে। সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম ওলমাদের দিকে, আলেম ওলমাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে? আলেম ওলমা বলেছে কথা বলেছে, আলেম ওলমার কথাগুলো শুনিনি। একবার মোহলাত দাও, একবার মোহলাত দাও। না রে বাবা, না না না, মোহলাত দিবে না। আল্লাহকে বলবেন আল্লাহ গো একবার মৌকা দাও, একবার মৌকা দাও। জীবন পেয়েছিলাম, জীবনের মজাই ভুলেছিলাম। আল্লাহ সব সময় ইবাদত করব, তোমার মসজিদ ছাড়বো না, মুসাল্লা ছাড়বো না, দান খায়রাত করব, ইয়াতিম মিসকিনকে দেখবো, গরিব মিসকিনকে দেখবো, আলেমের সম্মান করব। আলেমের সম্মান মানে কি? আলেম ওলমা বয়ান করবে কি
তারাকতু ফিকুম আমরাইন, রাসূল বললেন দুইটি জিনিস আমি ছেড়ে গিয়েছি রে, যদি ধরে লিস রে গুমরাহ হবি না, দুনিয়া তো কামিয়াবি থাকবি, আখিরাত তো কামিয়াবি থাকবি। কিন্তু না না না, শুনি শুনে কানকে মজা দি, শুনি শুনে ব্রেনকে মজা দি, শোনার পরে আমল করি না। রাসূল আমার বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, ইউতবিউল মাইয়িতা সালাসাতুন, মাইয়াত যখন মরে যাবে নতুন কুটুম আসবে, পুরাতন কুটুম আসবে। এক মাস হলো বেটির বিয়ে দিয়েছে রে ভাই, বেটিকে মোটামুটি 8 বছর পড়াশোনা করালছে, সুবহানাল্লাহ। 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করেছে, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, বুখারী শরীফ পড়ালছে। বেটির পিছে 3.5 লাখ 4 লাখ খরচ করেছে, বিয়ে করালছে। বিয়ের পরে শ্বশুরের বাড়ি যাবার দিন 1.5 লাখ 2 লক্ষ টাকা খরচ করেছে, নতুন নতুন ফার্নিচার দিয়েছে। जामाई के मोटरसाइकिल, रे भाई थोड़ा सा कर दीजिए ना, कुछ देखिए, मोटरसाइकिल दिएছে, যেই জিনিসটা দিতে নাই রে ভাই, সুবহানাল্লাহ, বিয়ে হয়ে গেছে মুশকিল। এত দেওয়ার পরে বেটি শ্বশুরের বাড়িতে আছে, রাত্রি 12টার সময় ফোন যাচ্ছে বড় ভাই আব্দুল হাকিমের। আব্দুল হাকিম ফোন করছে, বহিন মারিয়াম রে, ও বহিন মারিয়াম, আব্বাকে পূর্ণিয়া নিয়ে যাচ্ছিলাম, আব্বাকে রিটার্ন করে দিয়েছে বলে শিলিগুড়ি নিয়ে যাও। অ্যাম্বুলেন্সে যাইতে যাইতে বাবা বেঁচে নাই রে বোন, বহনুকে নিয়ে তাড়াতাড়ি রিটার্ন তুই চলে আয়। সুবহানাল্লাহ। ও এই মহল্লার মায়েরা আমার, এই এলাকার মায়েরা গে আমার শুনবে, মত যদি বলে আসতো সেই 1 মাসের বিয়ে হওয়ার বেটির সাদ মিটাইতো না, বাবা বাবা বলতো না, বাবা বাবা বলতে বলতে সে আরমান করেছে, ফোনটা ধরেছে, ফোন ধরে বাবার কথা যেমনই শুনেছে ফোনটা হাত থেকে ছুটে ভেঙে যায়। স্বামীকে উঠাইছে, স্বামী যান গো, উঠে যান, তাড়াতাড়ি উঠেন। বলে কি হয়েছে? বলে আমার বাবা নাই, বাবা মারা গিয়েছে, বড় ভাই ফোন করেছে। ও আমার বাপজিরা রে আমার শুনবেন, আমি তার ঘটনা শুনাইতে চাই না, একটা ইবরাত ওয়াকিয়া শোনাই, ইবরাতের কথা শোনাই। ওই স্বামী জানকে উঠাই, স্বামী জান গো তাড়াতাড়ি, এত ঠান্ডা কালে চলেন বাবাকে একটু দেখবো। এই মনে করে রাত্রি 12টার সময়, রাত্রি 1টার সময় নিজের স্বামীকে উঠিয়ে চলে আসছে। শাশুড়ি আম্মাকে বলছে, আম্মা জান, সকালে আব্বুরাকে নিয়ে সবাইকে নিয়ে আপনি কালকে আমাদের বাড়িতে চলে যাবেন, আমার বাবা নাই, বাবা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই বাবার জন্য বাবা লাশের সামনে এসে বলেছে, আব্বা, আব্বা গো, আব্বা, আপনি বেঁচে থাকতেন, আপনি যদি বেঁচে থাকতেন, আপনার জামাইয়ের পয়সা থেকে আমি কিছু ফলমূল কিনতাম, আপনাকে খাওয়াইতাম। 1 মাস তো হলো বিয়ে দেওয়া গো আব্বু, আব্বু গো, শেষের বেলায় 1 চামচ শরবত পেলেন না। হবে না কারোর সঙ্গে গেলে? কত কত বাবা নিজের সন্তানেরা কে ইয়াতীম বানিয়ে মারা গিয়েছে রে ভাই। এই ঘটনাগুলো যদি বলা যায় বরদাস্ত করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নতুন কুটুম আসলো, পুরাতন কুটুম আসলো, নানি পক্ষের আসলো, মা পক্ষের আসলো, বহিন পক্ষের আসলো, ভাই পক্ষের আসলো, টোড়া পলসের সবাই যাবে। রাসূল বললেন কোথায় যাবে? কবরস্থানে যাইবে, জানাজা পড়বে। রাসূল বললেন ফায়ারজিউ, রিটার্ন চলে আসবে, রিটার্ন চলে আসবে, কেউ থাকবে না। ওয়া মালুহু, কিছু মাল যাবে, কোদল যাবে, খুরপি যাবে, টোল যাবে, বালতি যাবে, চাদর যাবে, বিছানা যাবে, হতে পারে গাড়িও যাবে, খাটলি যাবে। রাসূল বললেন ফায়ারজিউ, সেটাও রিটার্ন চলে আসবে। রাসূল আবার তৃতীয়বার বললেন ওয়া মুকাওয়াহিদুন, একটাই জিনিস থাকবে রে ভাই, সেটা হলো কি? সেটা হলো আমল, ওয়া হুয়া আমালুহু, সেটা হলো আমল। আমল যদি ঠিক থাকে, মুনকির নাকিরের সঙ্গে কট 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 করে আমি কথা বলতে পারবো, প্রশ্নের উত্তর দিতে পারবো। মান রব্বুকা, তোমার প্রভুকে, তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে আমি বলবো রব্বি আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি?
তোমার দিন কি, তোমার ধর্ম কি, আমার আমল যদি ঠিক থাকে রে ভাই, মুনকির নাকিরের সঙ্গে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। আমল যদি ঠিক না থাকে, আমল যদি ঠিক না থাকে, তাহলে বলবে হা 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 লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন এমন কোশ্চেন, কোন এমন সওয়াল, কোন এমন প্রশ্ন দুনিয়াতে আউট হয় না। কোন এমন পরীক্ষা নাই যে দুনিয়াতে আউট করেছে, কিন্তু এমন একটা প্রশ্ন যেখানে কিয়ামতের প্রথম মঞ্জিল হলো কবর। আহ সুবহানাল্লাহ। সেই জায়গাতে যদি পাস হয়ে যেতে পারি ভাই আমার, এটাই হলো পুঁজি, এটাই হলো আখিরাতের জোগাড়। এইটা একটা পেগাম দিছি রে ভাই, যে যত বিষয় আছে, যত টপিক আছে, সবচাইতে দামি টপিক, সবচাইতে বিশেষ গুরুত্বপূর্ণ টপিক হলো এটা রে ভাই, কি তোমার গ্যারান্টি নাই, আমার গ্যারান্টি নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কতই ক্ষমতা শক্তিশালী জায়গাতে তুমি থাকো না কেন, শক্তিশালী ঘরে থাকো না কেন, তোমার কাছে আসবেই আসবে। তার আগে তুমি জোগাড় করে লাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন, রাসূলের একজন সাহাবা নাম হলো আব্দুল্লাহ। হঠাৎ রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আব্দুল্লাহ বলছেন, আখাযা রাসূলুল্লাহি বিমানকাবি, রাসূল আমার গর্দনে হাত দিয়ে বললেন, ভালো করে শোনেন, বললেন রাসূল আমার গর্দনে হাত দিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি এমন মনে করে লাও, দুনিয়াকে এমন মনে করে লাও, দুনিয়াকে এমন মনে করে লাও যেন তুমি দুনিয়ার জন্য আজনাবী, দুনিয়ার জন্য অপরিচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য অপরিচিত। আও আবিরু সাবিলিন। हेलो अस्सलाम वालेकुम। अभी कोई घर ना जाए।